তোমাদেরকে দেখাই গাড়িতে কোথায় কোথায় ইম্প্যাক্টটা হয়েছে। ফগ লাইটটাও খোলা রয়েছে, লুকিং গ্লাসটা ভেঙেছে, মানে পার্টসগুলো চেঞ্জ হবে। ইউটিউবের নামটা আমি এখানে লিখিয়েছি। একটু আঠাটা ছেড়ে দিয়েছে, ওয়ার্কশপে যাচ্ছি না যতদিন আমার গাড়িটা ঠিক হচ্ছে না, তাহলে অনেকটা ইম্প্যাক্ট করতো। তো ওটার জন্য একটু ধরে রেখেছিল। সুজুকি শোরুমে গিয়ে আমি সবকিছু কথাবার্তা বলে এসেছি। ফগটা খুলে রেখেছি, এটা একটু আঠা দিয়ে দাও তো। 1 বছর হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো অনেক দিন পর ব্লগ আসছে, অনেক দিন পর আমি মোটর ব্লগিং সেট আপে বেরিয়েছি। আর এখন আমি রয়েছি নিউ ব্যারাকপুর স্টেশনের রোডটাতে। এই নিউ ব্যারাকপুর স্টেশনের যেই রেলগেটটা ওটা ক্রস করে যাব হচ্ছে সাজিরহাট হয়ে মুড়াগাছা। তো ছোট্ট একটা রাইডে বেরিয়েছি, তার সাথে সাথে কিছু সাজিরহাটে আমার কাজও আছে। আমার স্কুটির যে সিটটা রয়েছে, ওই সিটের যে ব্যাক রেস্টটা ওটা আলাদা, মানে আলাদা করে করা। তো ওই জায়গার আঠাটা ছেড়ে দিয়েছে, ওটাই একটু আঠা দিয়ে লাগাতে যাচ্ছি। আর আমার হেলমেটে একটা ছোট্ট একটা জিনিস করানোর আছে। আগের দিন তো আমি স্টিকারিং করিয়েছিলাম, আমার ইউটিউবের নামটা আমি লিখিয়েছিলাম হেলমেটের মধ্যে। আমার একজনে দেখো কী যে করছে রাস্তায়, না দেখেই ঘুরিয়ে দেয়। তো যেটা বললাম যে আগের দিন তো স্টিকারিং করিয়েছিলাম সাজিরহাট থেকে, দীপঙ্করদার দোকান থেকে করিয়েছিলাম হেলমেটে আমার একজনের ভেনোমাসটাতে। তো একটা জিনিস আমি আগের দিন মিস করে গেছি, একটা ছোট্ট জায়গায় স্টিকার করাতে ভুলে গেছি। ওটা করালে আরেকটু বেটার লাগবে দেখতে। আমার যে ভাইজারটা রয়েছে একজনের ভেনোমাসে, ওটা চেঞ্জ করাবো, কারণ ওটা 4 বছর হয়ে গেছে। তার সাথে সাথে অনেক স্ক্র্যাচ পড়ে গেছে, চালাতে খুব অসুবিধাও হচ্ছিলো, মানে দেখতে খুব অসুবিধা হচ্ছিলো চালানোর সময়। তো ওটাকে ভেবেছিলাম চেঞ্জ করব। তার সাথে অ্যান্টিফগটা সেটাও চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই হয়ে যায় আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার ডান দিকের পোর্শনটা, স্কুটির ডান দিকের পোর্শনটা কিছু কিছু জায়গায় ভেঙে যায়। তো সেটার জন্য আমি গেছিলাম 2 দিন আগে, মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে 5 দিন আগে। আজকে হচ্ছে রবিবার, আজকে মনে হয় 23 তারিখ। হ্যাঁ, আজকে 23শে মার্চ। আমি গেছিলাম হচ্ছে সুজুকির শোরুমে, মানে সুজুকির যে ওয়ার্কশপ, ওখানে গেছিলাম। ওখানে আমি অ্যাডভান্স করে এসেছি, পার্টস ছিল না বলে অ্যাডভান্স করে এসেছি। ওরা আসলে ফোন করবে বলেছে। তো ওটা আস্তে আস্তে মোটামুটি 1-2 তারিখ লাগবে। তো ওরা কল করবে। লুকিং গ্লাসটা ওটাও ভেঙে গেছে। আসলে হয়েছিল কি, আমি উল্টোডাঙার ওই দিক সাইডটাতে ছিলাম। তো আমার আগে একটা অটো চলছিল, মানে অটো যাচ্ছিল। তো তার সামনে দিয়ে, অটোটার সামনে দিয়ে একজন রাস্তা ক্রস করছিল। তো অটোটাও ব্রেক মেরেছে, আর আমি অটোর একদম মিডিলে ছিলাম, মানে একদম মিডিল লাইনে ছিলাম। তো ও ব্রেক মেরেছে, আমিও ব্রেক মেরেছি, কিন্তু এতটা ক্লোজ ছিলাম আমি কাটাতে গেছিলাম, তাও কাটানোর পরও আমার সাইডটাতে লেগেছে, মানে অটোর সাইডটাতে আমার স্কুটির ডান দিকটা বাড়ি খেয়েছে, ইম্প্যাক্ট হয়েছে। তার কারণে মোটামুটি অনেকটাই ড্যামেজ হয়েছে। আমারও একটু দোষ ছিল, অনেকটাই, মানে টোটোর সাথে অনেকটাই ক্লোজে ছিলাম আমি, তার কারণে ইম্প্যাক্টটা হয়ে যায়। তাও আমি কাটানোর চেষ্টা করেছিলাম। যদি আমি কাটানোর চেষ্টা না করতাম, তাহলে হয়তো একদম সামনাসামনি বাড়ি খেয়ে যেত, মানে একদম হেডলাইটে বাড়ি খেয়ে যেত। কোথায় কোথায় ইম্প্যাক্ট হয়েছে সেটা আমি তোমাদেরকে একবারে দাঁড়িয়েই বলবো। একটু রাইডে বেরিয়েছি, আজকে রবিবার, দুপুরবেলার দিকে রাইডে বেরিয়েছি। 12টা 22 হচ্ছে এখন সময়। চলো একটু ঘুরে আসি, অনেক দিন পর এই রাস্তাতে এসছি। আর যার অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়, যশোর রোডের ওখানে, তো মানে এই কয়েকদিনের মধ্যে, মানে 1 মাসের মধ্যে 3-4টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যশোর রোডের ওখানে। আর আমার গাড়ি ভাঙাচোরা থাকলে না, মানে একটু ড্যামেজ থাকলে আমার কেমন একটা লাগে। এই যে কাঁচটা ভেঙে রয়েছে, মানে এরকম ভাঙাচোরা অবস্থায় আমি গাড়ি খুব কম চালিয়েছি, মানে এরকমভাবে চালাইনি। আমি হয়তো সার্ভিস সেন্টারে গেছি বা ওয়ার্কশপে গেছি, ওখান থেকে ঠিক করিয়েছি। এরকম ভাঙাচোরা অবস্থায় আমি বেশি দিন রাখতে চাই না গাড়ি। কোথাও একটা দাঁড়িয়ে ভালো মতো তোমাদেরকে দেখানো যাক যে আমার কোথায় কোথায় ইম্প্যাক্ট হয়েছে স্কুটিতে। তো তোমাদেরকে দেখাই গাড়িতে কোথায় কোথায় ইম্প্যাক্টটা হয়েছে। তো দেখো, প্রথম ইম্প্যাক্টটা হয়েছে এই জায়গাটাতে, মানে আমার মডগার্ডে, স্কুটির মডগার্ডটাতে। এই যে দেখো, জায়গাটা পুরো রংটা চটে গেছে।
তো এখানে ইম্প্যাক্টটা হয়েছে। এখানে ইম্প্যাক্ট হওয়ার পর এই যে দেখো ইন্ডিকেটারের এই জায়গাটাতে গেছে, তারপরে এই প্যানেলটাতে গেছে, উপরের এই প্যানেলটা গেছে, মানে এই যে এই জায়গাটা ফেটেছে। তারপরে এটা এই জায়গাটাতে একটু ফাটা ছিলই। আমার যেই গার্ডটা, মানে আমার যে স্ক্র্যাচ গার্ডটা, ওটা আমি খুলে রেখেছি, কারণ ওটার জন্য আর একটু ওয়েট পড়ে যাচ্ছিলো, একদম ঝুলে যাচ্ছিলো, তার জন্য ওটাও খোলা রয়েছে। তার সাথে আমার ফগ লাইটটাও খোলা রয়েছে, ওটা আমার ডিগির ভেতরে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই জায়গাটাতে ফেটেছে, এটা চেঞ্জ হবে। তারপরে এই প্যানেলটা চেঞ্জ হবে, মানে যেখানে ফুট রেস্টটা ওটা চেঞ্জ হবে, তার সাথে এই প্যানেলটা চেঞ্জ হবে, আর এই যে ইন্ডিকেটারের এইটা চেঞ্জ হবে, ইন্ডিকেটারটা চেঞ্জ হবে, আর মডগার্ডটা চেঞ্জ হবে। আর যে আমার এই লুকিং গ্লাসটা ভেঙেছে, এটা আমি অনলাইন থেকে কোথাও দেখবো বা অফলাইন মার্কেট থেকে কোথাও থেকে লাগিয়ে নেব। আর এইখানে মানে আমার স্কুটির মধ্যে এই প্যানেলটা, ফুটরেস্টটা, এই প্যানেলটা আর ইন্ডিকেটার, তার সাথে মডগার্ড, এই 5টা জিনিস চেঞ্জ হবে, 5টা জায়গায় চেঞ্জ হবে আমার, মানে পার্টসগুলো চেঞ্জ হবে। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, হেলমেটের মধ্যে একটু ছোটোখাটো কাজ রয়েছে, তো সেটা কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো আমার ইউটিউবের নামটা আমি এখানে লিখিয়েছি, এখানে ইউটিউবের লোগো রয়েছে একটা। তো এখানে আমি ভাবছি একটা ইউটিউবের লোগো করব, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। মানে এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আর এখানে দুটো মানে চোখ দুটো রয়েছে। তো এখানে একটা ইউটিউবের লোগো করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা করাবো সাজিরহাট থেকে আজকে। আর আমার সিটের এখানটা, এই যে বললাম যেটা ব্যাকরেস্টটা, এটা একটু আঠাটা ছেড়ে দিয়েছে বলতে এখান থেকে ছিঁড়ে গেছে হয়তো, ওই আঠা দিলে ঠিক হয়ে যাবে, আঠা দিয়ে এখানে লাগিয়ে নেব। হয়তো যাওয়ার সময় একটু মডিফিকেশান করে নেব, মানে আমি যেই নেক্সট ট্রিপটা করবো সেই নেক্সট ট্রিপে যাওয়ার আগে মডিফিকেশান করে নেব। মানে ওয়ার্কশপে যাচ্ছি না যতদিন আমার গাড়িটা ঠিক হচ্ছে না, কিছুভাবে এটাকে একটু ফিক্সড করে রাখতে হবে, এরকমভাবে ফিক্সড করে রাখতে হবে। স্ক্র্যাচ গার্ডটা থাকার কারণে অতটা ইম্প্যাক্ট পড়েনি, নাহলে অনেকটা ইম্প্যাক্ট পড়তো। তো ওটার জন্য একটু ধরে রেখেছিল। বেলগাছিয়াতে গেছিলাম, তো বেলগাছিয়াতে আমি শোরুমে গেলাম, ওখানে সুজুকির শোরুমে গিয়ে আমি সব কিছু কথাবার্তা বলে এসেছি। তোমাদেরকে তো আস্তে আস্তে বললামই যে 1-2 তারিখ আমাকে কল করবে, যখন আসবে তখন আমাকে কল করবে, আর তখনই আমি যাব বেলগাছিয়াতে। তো তখনই এগুলো সব কিছু ঠিক হবে, মানে এটা তারপরে বাকি যত জিনিস যেখানে যেখানে ইম্প্যাক্ট হয়েছে সেগুলো চেঞ্জ হবে। তো আমি গাড়িটা ওই দিন রেখেই আসবো, কারণ অনেকটাই টাইম লাগে, জানো কোনো ওয়ার্কশপে গাড়ি দিলে কতক্ষণ টাইম লাগে। আর চলো আপাতত একটু এগাই বলতে আমি সাজিরহাটে যাব এখন। সাজিরহাটে যেই কাজগুলো বললাম, এইটা, তার সাথে আমার ইউটিউবে যেই স্টিকারটা করানোর আছে, মানে লোগোটা করানোর আছে, একটা ছোট্ট জিনিস, বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিটও লাগবে না মনে হয়। তো চলো এবার এখান থেকে সাজিরহাট থেকে মধ্যমগ্রাম, ঠিক আছে চলো। এখানে তো কাজ হয়ে গেল, মানে কাজ বলতে তোমাদের সাথে কথা হয়ে গেল। এবার আমি যাব সাজিরহাটে পৌঁছাতে তোমরা একটু দেখে নাও, আমি যেদিন সাজিরহাটে এসে হেলমেটটাকে করেছিলাম, মানে হেলমেটটা স্টিকারিং করিয়েছিলাম, আমার ইউটিউবের নামটা লিখিয়েছিলাম হেলমেটের মধ্যে, তো সেটা একটু দেখে নাও। ততক্ষণ আমি সাজিরহাটে কাকার দোকানে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ওখানে গিয়েই। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আমার ভাইজারটা যেটা রয়েছে এক্সজরের ভেনম আছে ভাইজার, এই যে অ্যান্টিফগ, এটা তো আমি খুলে রেখেছি, অ্যান্টিফগটা খুলে রেখেছি, কারণ ভিশনটা একদমই ক্লিয়ার আসছিল না। দেখতেই পাচ্ছ তোমরা এখানে হালকা হালকা স্ক্র্যাচ পড়েছে, ক্যামেরাতে অতটা বুঝতে নাও পারো, কিন্তু আমার গাড়ি চালানোর সময় অনেকটাই প্রবলেম হচ্ছিল। ভিশনটা একটু ক্লিয়ার আছে এই ভাইজার, মানে অ্যান্টিফগটা খোলার পর। আর এখন আমি চেঞ্জ করাচ্ছি না, একবারে যখন ট্রিপে বেরাবো তখনই দুটোই চেঞ্জ করব, অ্যান্টিফগটা আর ভাইজারটা। একবারে যাওয়ার সময় নতুন নতুন জিনিস হেলমেটের মধ্যে ইনস্টল করে তারপরে রাইড করব।
তো হেলমেটের লুকটা কিছুটা এই রকম লাগছে। এখানে আমার ইনস্টাগ্রামের আইডিটা রয়েছে, ওই সাইডে রয়েছে ইউটিউবের আইডি, আর এখানে সামনেও রয়েছে ইউটিউবের আইডিটা, কৌশিক ওয়াইটি ব্লগ। আগের দিন আমি এতটা করিয়েছিলাম, মানে এই ব্লগস পর্যন্ত করিয়েছিলাম, কিন্তু আমার এই ছোট্ট একটা জিনিস করাতে আমি ভুলে গেছিলাম। মানে আগের দিন খেয়ালই ছিল না, কিন্তু পরে যখন দেখলাম শুধু এইটুকু রয়েছে, তারপর একটা ছোট্ট যদি স্টিকার এখানে থাকে তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। তো তাই জন্য আজকে গিয়ে করিয়ে নিলাম। লুকটা কিছুটা এইরকম লাগছে হেলমেটের। এখানে মোটো ব্লগিং সেট আপটা রয়েছে, ভেতরে মাইক রয়েছে, আর এখানে যে স্পয়লারটা দেখছো এটা তো যেটা অরিজিনাল স্পয়লার থাকে সেটা তো ব্ল্যাক কালারের থাকে। আমি আগের বার করেছিলাম গোল্ডেন কালারের র্যাপ, এবার আমি করেছি কার্বন ফাইবারের। দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে, আর তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে হেলমেটের লুকটা কেমন লাগছে। এটা একটু আঠা দিয়ে দাও তো। ওটা একটু আঠা দিয়ে দিও তো। হুম, এক বছর হয়ে গেছে। এক বছরে বেশি হয়ে গেছে। ওটা কি বাগম্যানের? হুম, এটা এই চাপে চাপে এটা নেমে যাচ্ছে, মানে পিছনে কেউ বসলে ওটাতে চাপে পড়লে ওটাতে ছেড়ে যাচ্ছে। তো চলো, এখানে তো কাজ হয়ে গেল। হেলমেটের মধ্যে যেই লোগোটা, মানে ইউটিউবে যেই লোগোটা লাগানোর ছিল ওটা লাগানো হয়ে গেছে, আর সিটটাও এখানে আটকে গেছে, মানে আঠা দিয়ে লাগানো হয়ে গেছে। তো চলো এবার মধ্যমগ্রামের দিকে যাওয়া যাক। কিছু জিনিস নেওয়ার আছে, আমলকি নেব একটু। চলো এবার যাই মধ্যমগ্রামের দিকে, একটু আমলকি নেব। আর মধ্যমগ্রাম এলেই কেমন বিরিয়ানি বিরিয়ানি করে, তো আজ বিরিয়ানি নিয়ে যাব বাড়িতে। অনেক দিন রাইড করা হয় না, মানে মোটর ব্লগিং সেটআপে অনেক দিন বেরানো হয় না, তো সেই জন্য আজকে একটু বেরালাম রবিবার দেখে। আর বাকি এই টুকটাক কাজ ছিল, তোমাদেরকে দেখানোর ছিল স্কুটিতে আমার মানে ইম্প্যাক্ট হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে কি আমার প্রবলেম হলো, মানে কোথায় কি ফেটে গেছে সেগুলোকে ঠিক করাবো। তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার পরের ভিডিওতে যখন আমি বেলগাছিয়ার ওয়ার্কশপে যাব, সুজুকির ওয়ার্কশপে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। একটা চিকেন। হ্যাঁ, না না লাগবে না, এক্সট্রা রাইস দিয়ে দিও। না না, ডিম লাগবে না। লেগ পিস থাকলে দিও দাদা, লেগ পিস থাকলে দিও। তাহলে এখান থেকে দাও, সলিড ছাড়া দিও, তাহলে করে দিচ্ছি। হ্যাঁ, আর এই যে রয়েছে আমার দুটো ফগ লাইট এখানে রয়েছে। আর আমার দুটো ফগ লাইট তো তোমাদেরকে দেখালামই, ডিগ্রির ভেতরে রয়েছে। ওটাকে আমি প্যাকেট করে আলাদা করে রেখে দেবো, যখন গাড়ি একদম ফুল রেডি হয়ে যাবে, মানে পার্টসগুলো চেঞ্জ করানো হয়ে যাবে, আর আমার কি বলে ওটাকে স্ক্র্যাচ গার্ডটাও লাগানো হয়ে যাবে, তখন আমি ফিনিক্সে গিয়ে গাড়িটা একটু সার্ভিসিং করাবো। তখনই আমি গাড়িটাকে, মানে গাড়িটা বলছি, ফগ লাইটটাকে যেখানে আমার মাউন্ট করা ছিল সেখানে করাবো না, অন্য একটা জায়গায় করাবো। চলো আপাতত বাড়ির দিকে তো এগাচ্ছি, বাড়ির দিকে যেতে যেতে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই। তো কি হয়েছে ভাই, তো মানে আমার